এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে গুড়ি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পৌষ পার্বণ। শুধু আমাদের বাড়িতে না, গোটা বাংলা জুড়ে হয়তো পৌষ পার্বণ চলছে। মেইনলি যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। আর আমাদের বাড়িতে হচ্ছে পৌষ পার্বণটা হয় এখনও পর্যন্ত একটু বড় করেই হয়, কারণ এই যে পুজোটা মেইনলি হয়তো নতুন ধান আসে বলে বা নতুন ফসল বাড়িতে আসে বলে। আমাদেরও যেহেতু অনেকটা জমি আছে, চাষ হয়, ফসল আসে বাড়িতে, তো সেই জন্য পুজোটা এখনও ভালো মতোই হয়। তো একটু পরে সমস্ত পুজোর আয়োজন শুরু হয়ে যাবে। একটু পরে বলা ভুল, মানে অনেক দিন আগে থেকেই এটার আয়োজনটা একটু একটু করে চলতে থাকে। মানে মাঠ থেকে ধান আনা, অনেক কিছু ব্যাপার আছে, আমি অতটা এক্সপ্লেন করতে পারবো না। তো আগের দিন থেকে মোটামুটি সব শুরু হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আগের দিনেরও কিছু ক্লিপ আছে, আমি অ্যাড করেছি সেইগুলো, তো সেইগুলো থাকবে। আর সারা বাড়িতে আলপনা দেওয়া হবে, সমস্ত কিছুটা হবে, ইভেন রাত্রে পিঠেও করা হবে, সেই ভিডিওটাও শেয়ার করব। সমস্ত কিছু ডিটেলস যতটা আমি জানি বলার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এসে গেছি হচ্ছে আমাদের বাগানে। এখানে আসার মেন কারণ হচ্ছে মূলো ফুল আর সর্ষে ফুল তোলা। অনেক ফুলই আছে, কিন্তু মূলো ফুল আর সর্ষে ফুল তুলবো, আর সাথে কয়েকটা গাঁদা ফুল তুলবো। মূলো ফুল আর সর্ষে ফুলটা এই পুজোতে মাস্ট, এই দুটো লাগেই, তাই জন্য এই দুটো তুলতেই মেনলি বাগানে আসা। সাথে কয়েকটা গাঁদা ফুলও তুলে নিয়ে যাব, যেহেতু পুজো হবে গাঁদা ফুলগুলোও কাজে লাগবে। ফুলগুলো তুলে বাড়ি গিয়ে বাকি আয়োজন দেখাচ্ছি। বাড়ি এসেই দেখি মা এখানে প্রায় সমস্ত আয়োজনই রেডি করে ফেলেছে। এখানে আলপনা দেওয়া প্রায় হয়েই গেছে, আর একটু বাকি ছিল। তো প্রথমে হবে আমাদের মনসা মন্দিরে পুজো, তারপরে লক্ষ্মী ঠাকুরের এখানে পুজো শুরু হবে। মনসা মন্দিরের পুজো কমপ্লিট হওয়ার পর এখানে ঘট বসিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজো হবে। ওই যে ধানের শীষ, আম পাতা, সর্ষে ফুল, মূলো ফুল এই সব দিয়ে যে বাউনিটা বাঁধা হয়েছে, আর সর্ষে ফুল মূলো ফুল যে তুলে এনেছিলাম সেইগুলো দিয়েই পুজো হবে। আর পুজোর সময় যে রাসটা ঢালা হবে সেটা কিন্তু এরকমভাবেই 3 দিন চাপা দিয়ে রাখতে হবে। পুজোর শেষ দিনে এটা তুলে একদম বিসর্জন করা হবে। তারপর সন্ধ্যের পরে গোটা বাড়ি জুড়ে এই আলপনাটা হয়েছে। সেই একদম উঠান থেকে প্রত্যেকটা ঘর থেকে লক্ষ্মীর পা এসে যেখানে ঘট পুজো হয়েছে সেইখানটায় যাবে। আর এরপরে আমরা হচ্ছে পিঠে বানাতে বসবো সবাই মিলে। তো চলো সেই ভিডিওটাও শেয়ার করি। এবার প্রায় সন্ধে 7টা মতো বাজে। এবার ওই দিকটায় রান্নাঘরটায় সবাই মিলে বসে একসাথে পিঠে বানানো হবে। অনেক রকমের পিঠে হবে, সিদ্ধ পিঠে, সরু চাকলি, ভাজা পিঠে সব হবে। তাছাড়া দুধ পুলি তো আছেই, ওটা তো মাস্ট। যাই হোক, আমি সেরকম তাড়াতাড়ি করে না পারলেও একটু একটু করে এদের সাথে বসে বসে শিখে শিখে আমিও কিন্তু মোটামুটি এখন পিঠেটা বানাতে পারি। মানে মেনলি এই সিদ্ধ পিঠেটা বানানোই একটু চাপের। ওরকমভাবে গুড়ি পাকানো অনেক সময় লাগে, আর একটু খাটুনিও বেশি হয়। তো এটা মোটামুটি শিখেছি আপাতত। সেরকম ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি। কথা বলতে বলতে আমার এদিকে পিঠে বানানো কমপ্লিট। আমি মাত্র কয়েকটা বানিয়েছি, বাদ বাকি সব মা, কাকিমা, বড়মা ওরাই বানিয়েছে। সেদ্ধ পিঠেটা হয়ে গেলে তারপরে হবে সরু চাকলি। এই পিঠেগুলো বানানো দেখতে না বড্ড ভালো লাগে, কিন্তু যখন মনে হয় বসে একটু বানাই, বসে বানাতে গেলেই যেন সব একসাথে গোলমাল পাকিয়ে যায়। মা বড়মাদের মতো করে পিঠে বানাতে আমি তো জীবনে কোনোদিন পারবো না। ওই চোখের দেখাতেই যতটুকু শিখতে পারি, তারপরে ব্যাস ওইটুকুই। আমাকে হাতে ধরে কোনোদিন করতে দেয়নি, তবে আমি জেদ করে মাঝে মাঝে 1-2বার ট্রাই করেছি, সেরকম ভালো মোটেও হয়নি। সেদিন তবে পিঠে বানাতে বানাতে প্রায় রাত্রি 11টা মতো বেজে গেছিলো। সবাই মিলে এত হৈ হৈ করে কাজ করা হয়েছিল যে সময়ের কথাই মাথায় ছিল না। গল্প করতে করতে আমাদের ভিডিওও শেষ আর পিঠে বানানোও শেষ। তো চলো আজকের মতো এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।